বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগো বাহে তিস্তা বাঁচাই। তিস্তা বাঁচানো আন্দোলনের দ্বিতীয় দিনে রংপুরের দৃশ্য এটি। এছাড়াও 11টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালায় অংশগ্রহণকারীরা। বিকেলে নাটিকা শেষে সন্ধ্যা 7টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করবেন। পানির ন্যায্য হিস্যা লাভের এই কর্মসূচি আশা জাগাচ্ছে রংপুরের তিস্তা পাড়ের মানুষের বুকে। আসলে মূলত চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তা খনন করে দুপাশে বাঁধ দিয়ে দিলে হয়তো আমাদের প্রচুর জমি জমা বেঁচে যাবে। আমরা পানি চাই, আমরা এই নদী খনন চাই। নদী খনন করলে আমাদের জমা জমি বাঁচবে, আমরা বাঁচবো, মানুষ বাঁচবে। আমার বাড়ি ঘর ভাঙছে, নদী ভাঙছে, আমরা খুব অসহায় লোক, কর্মজীব নাই। লালমনিরহাটের তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত হয়েছে পদযাত্রা। পদযাত্রা শেষে নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। আমরা সময়তে বাঁধের মধ্যে বাঁশ ধার কাটি বাঁধকে রক্ষা করি, ওইখানে আশ্রয় নিয়ে থাকা লাগে। আমাদের তিস্তা নদী এমন ক্ষতিকারক, এমন ক্ষতি করে, এই যে সময় খরার সিজনে পানির দরকার, আমরা গম ও পেঁয়াজ ভুট্টা আবাদ করব, এইগুলো শেষের জন্য পানি যে লাগবে, আমাদের তিস্তা নদীর সময় পানি দিচ্ছে না। ডালিয়া ব্যারেজ জিয়াউর রহমানের কমপ্লিট হওয়ার পরেই সাথে সাথে ভারত ওই ডালিয়া ব্যারেজের সম্মুখে গজলটোবায় একটা ব্যারেজ করলো। ওই ব্যারেজ করে এই ডালিয়া ব্যারেজকে অকার্যকর করলো এবং তিস্তা নদীকে মেরে ফেলল। এখানকার কৃষকের জমি, এখানকার মজুরের জমি, এখানকার ধনিক শ্রেণীর জমি সব ভেঙে নিয়ে গেছে। এছাড়াও নৌকায় করে দূর দূরান্ত থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে আসেন অনেকে। প্রায় 30,000 মানুষের জন্য শামিয়ানা টানিয়ে করা হয়েছে খাবার ব্যবস্থা। সেই সঙ্গে রয়েছে পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজন। আমার বাড়ি হকলডাঙ্গা তিস্তা নদীর পাশে, আমার বাড়ি 5 বার ভাঙছে। ওই গ্রাম বিলীন হয়ে গেছে তিস্তা নদীতে। আমি মোহাম্মদ সগির উদ্দিন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ থেকে আমি 15 বছর যাবৎ এই সংগ্রাম করে আসতেছি। আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, যে সরকারই হোক। এই আন্দোলনের মধ্য দিয়েই মিলবে পানির ন্যায্য হিস্যা, এই প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।